হে আমার সাহাবীরা শোনো, হে আমার উম্মত শোনো, তোমাদের মহিলারা যদি আল্লাহর ঘরে সালাত আদায় করতে আসে তোমরা বাধা দিও না। আছে নাকি? নিষেধ করো না তোমরা। আমরা এই কথা বলতেছি না যে তুই এখন যা মাগরিবটা পড়ে আসো, এই কথা আমি বলি নাই। তবে ও যদি যেতে চায় তাহলে আমি তাকে নিষেধ করব না। আর আমি যদি মসজিদ করি, মহিলাদের জন্য একটা সালাতের ব্যবস্থা আমি করতে বাধ্য রাখা উচিত। কারণ এই মসজিদ হলো আল্লাহর ঘর। এই দিনাজপুরের নোয়াখালীর একটা লোক সফর করে আরেক গ্রামে যাচ্ছিল, প্রতিমধ্যে তার মাগরিবে রক্ত হয়ে গেছে। এখন সে একাই নামাজ পড়ে জান্নাতে যাবে, যেহেতু মসজিদে আর জায়গা নাই, বউটাকে রাস্তার উপর দাঁড় করায় রাখবে। ঠিক কিনা বলেন? কারণ মহিলার তো জান্নাতে যাওয়ার দরকার নেই, ও একেবারে ঈশা পরে অথবা কালকে পড়ুক। যেহেতু মসজিদে মহিলাদের যাওয়া যাবে না, তাহলে ওই লোকটা মার্কেট করতে বের হয়েছে, 6 ঘন্টা মার্কেট করতে আসছে। এর ভিতরে আসরও আছে, মাগরিবও আছে, এশাও আছে। বউকে বলছে তুমি সাইডে দাঁড়া থাকো, আমি ওক্ত মতো নামাজটা পড়ে আসি। এ পাগল না মাথা খারাপ? এ তো গরু বিক্রি করে খেয়ার কিনা। এত সস্তা কথা জান্নাত? আমরা পৃথিবীর ইতিহাসে কোনোদিন শুনি নাই কোন মহিলা আল্লাহর ঘরে সালাত আদায় করতে গিয়ে ধর্ষিতা হয়েছে। আমার জানা নাই, আল্লাহ ভালো জানে। অথচ মার্কেট করতে গিয়ে বউ তার স্বামীর হাত ধরে ঢুকেছে, বয়ফ্রেন্ডের হাত ধরে চলে গেছে, আজ 11 বছর বাড়িতে আসে না, এমন রিপোর্ট বড়া। মার্কেট গুলো খুলে দিয়েছে, আল্লাহর ঘরটা ঈশান নামাজের পরে তালা। এই দুঃখ কোথায় রাখবেন আপনি? অথচ মসজিদের চাইতে বড় বিশ্ববিদ্যালয় আল্লাহর পৃথিবীতে নাই। আল্লাহর ঘরটা উন্মুক্ত থাকবে, স্বাধীন মতো আল্লাহর বান্দা আল্লাহকে সেজদা দেবে। রাত 2টাই কি 1টাই কি 12টাই কি, যে কোনো লোক যদি ঢুকে পড়ে। মসজিদ কি কোনো ব্যক্তির না আল্লাহর? ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি জামিআ। মসজিদ কার? আল্লাহর ঘর যদি হয় তো জায়নামাজ আপনি আলাদা করলেন কেন? আপনার জন্য আলাদা করে জায়নামাজ করলেন কেন? এই জায়নামাজে হাজী সাহেব বসে, এটা করলেন কেন আপনি? আল্লাহর ঘর, আল্লাহর বান্দা তার শরীরের গতিতে, ইমানের গতিতে যখন যে যাবে, যেখানে জায়গা পাবে সেখানে চুপ করে 2 রাকাত সালাত আদায় করে বসে পড়বে। আর ইকামত শুরু হলে কোনো কিছু পড়বে না, সরাসরি ফরজ পড়বে। এটা হলো শরীয়তের বিধান। বোঝা যাচ্ছে আপনাদের? আমি আপনাকে সম্মান করে বলবো যে হাজী সাহেব সামনে যান, সেটা ভিন্ন কথা, কিন্তু আপনি আমাকে সরাই দিয়ে সামনে যেতে পারেন না। পারেন কি? পারেন? তাহলে আমাদের মা বোনদের ব্যাপারে আমি যে কথাগুলো বললাম, এটা কি বাস্তবে ঘটতেছে না? আমি দুঃখে মরি, একটা মেয়ে নাচে, শরীর বিক্রি করে নাচতেছে, দুলতেছে, এইটা দিয়ে টাকা রোজগার করে খাচ্ছে। এর স্বামীও কিছু বলে না, এর শ্বশুরও কিছু বলে না, এর বাপও কিছু বলে না, এর বড় ছেলে দেখেও লজ্জা পায় না। কোথায় এ দুঃখ? কোথায় রাখবে? পরিবর্তনের দরকার আছে কিনা? এইবার আমি পরিবর্তনের বিষয়ে আসবো। ওয়াজ গেল নেগেটিভ অংশ আগে বলে নিলাম, এখন বাঁচার বিষয়ে কথা বলবো। কিসের বিষয়? আর বাঁচার জিনিস এই জায়গার চাইতে আর কোথাও ভালো আছে আপনি বলতে পারবেন? আমাকে বলেন, বাঁচার জিনিস এর থেকে ভালো জায়গা পৃথিবীতে আছে আর? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ইসলামে তোমরা 50-50 প্রবেশ করো। ঠিক কিনা বলেন? এমনি ঠিক কয়? আরে 50-50 ঢোকা যায় নাকি? তোমরা 80% ইসলামে প্রবেশ করো আর 20% অন্তরে রাখো। ঠিক কিনা বলেন? তাও কয় ঠিক। কোন বিপদে? আরে এটাও ঠিক, আবার কেমন কথা? ভুল গেছে তাও ঠিক। তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ঠিক কিনা বলেন? এটা আমি আপনাদের একটু পরীক্ষা নিলাম। ঝুলে ঝুলে বলে ফেলছেন, আমরা জানি। জালসা হয়ে গেছে, 4 দিন পরে যা বলতেছে, হাজী সাহেব কি কদিন আগের ঘটনা, দরজা খোলেন, আমরা মসজিদ কমিটির যুবক ছেলে ফেলে কেশিয়ার সহ আসছি। কি হয়েছে বলো? বলে যে আপনি যে ওই যে 2 মণ চাল লেখা দিছিলেন, চালটা দেন, জালসা তো হয়ে গেল, আমরা কালেকশনে আসছি। কয় যে 20 কেজি চাল দেবো, হয় নাও, না হয় চলে যাও। আপনি তো লেখা দিলেন 3 মণ। কয় যে ঝুলে ঝুলে নারায় তাকবীরের আশায় কি বলছি হিসাব আছে নাকি? ডাইন সাইডে 10,000 ওকায়, 20,000 ওকায়, 5,000, আমিও বলে ফেলছি 3 মণ, অথচ আমি 10 কেজির বেশি দেবো না। তো ঝুল আবার বেশি ভালো না। ভালো কি? ঝুল দেখাতে গিয়ে আবেগে উল্টা পাল্টা কথা বলতে গিয়ে মানুষের সামনে বেইজ্জিত হয়ে জেলখানায় পর্যন্ত ঢুকতে হয়েছে। এমন হুজুরের অভাব আছে নাকি দেশে?
এবার আপনাদেরকে আমি বলি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে সালাত আদায় করো, এ কথা কি পুরুষদের বলছে না মহিলাদের সহ বলছে? মহিলাদের না বুঝে কথা বলবেন না। তোমরা সালাত আদায় করো, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ওইভাবে সালাত আদায় করো যেভাবে আমি নবীকে পড়তে দেখো। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, এখানে কি মহিলা বাদ পড়ছে না মহিলা সহ? এখন আমাদের দেশের হুজুররা বলতেছে না না না, তাদের দাঁড়ানো আলাদা, আমাদের মতো পাটা এত দূরত্বে দাঁড়াবে না, পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়াবে, কারণ তারা মহিলা, তারা পুরুষ না, সেজন্য তারা একটু লেগে আটাসাটা করে দাঁড়াবে। দুই, তারা হাতটা বুকে বাঁধবে, কেননা হাদিসটা খুব একটা ভালো না, এই জন্য দুর্বলদের দিয়ে দাও। আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, এই কথা কোন এক ডক্টর বলে নাই না? বলছে? দু একজন সাক্ষী দেন, এটা কি বলছিল? বলছিল, জানে পিছনে। আস্তাগফিরুল্লাহ। এরপরে বলতেছে, শোনো, তোমরা যখন রুকু করবে তখন নামমাত্র কোন রকম মাথাটা ঝুঁকালেই হয়, কারণ তুমি তো মহিলা, তোমার এত মাথাই করা লাগবে কেন? তুমি যখন সেজদায় যাবে তখন হাত একেবারে মাটির সাথে বিছায়ে পুরাটা জড়ায় নিও, কারণ তুমি হলে মহিলা। এই কথা বলতেছে কিনা সমাবে? আস্তাগফিরুল্লাহ আযীম। সালাতের আদায়গত কোনো পার্থক্য মহিলা পুরুষের নাই। আমাদের হুজুররা কেন বলে নাই সত্য কথাগুলো? বলতেছে মহিলাদের নামাজ আলাদা, পুরুষের নামাজ আলাদা। হ্যাঁ, ইমামতের পদ্ধতি আলাদা, ইমামের আলাদা কোনো কাতার হবে না মহিলার। আর মহিলা ইমাম ভুল যদি যায় সালাত আদায় করতে গিয়ে, তাহলে পুরুষ মানুষের যদি ভুল যায় তাহলে বলবে আল্লাহু আকবার। ঠিক কিনা বলেন? কি সবই ঠিক কয়, বুঝলাম না কথা। আপনার কি শীত বেশি লেগে গেছে নাকি? আত-তাসবিহুল লির-রিজাল ওয়াত-তাফসীকুল লিন-নিসা। নবী বলেছেন, পুরুষদের ইমামতিতে পুরুষের যদি ভুল যায় তোমরা সুবহানাল্লাহ পড়ো, আর মহিলাদের যদি ভুল যায় তো তালি মারো, হাতে গোতা মারো, শব্দ করো। সালাত আদায়গত কোনো পার্থক্য নয়, রুকু এক, সিজদা এক, হাত বাঁধা এক, সব কিছু এক। অথচ আমাদের সমাজে মহিলা আর পুরুষের নামাজের পার্থক্য করতে গিয়ে অনেক বই পর্যন্ত লেখছে। বলেন নাউজুবিল্লাহ। আজকে আমাকে একটা মহিলা দক্ষ করে কেবল বলতেছে পর্দার ভিতর থেকে, আমি তাকে দেখি নাই, আমি আলাদা দরজার বাইরে। একজন মা আমাকে ডেকে বলতেছে, আশা করবো হুজুর আপনার কাছে আপনি আল্লাহর রাসূলের পদ্ধতিতে সালাত আজকে দেখাবেন, আমরা ভিডিওতে তাকায় দেখবো। এটা কি দরকারি না অদরকারি? দুই, কারাজানি বলছে সম্মিলিত ফরজ সালাতের পর মুনাজাত হলে পুরুষরা করতে পারে না, মহিলারা করলে অসুবিধা নেই। এই হাদিসগুলো দেখে ডেলিভারি দেয়, এগুলি মানুষ নামই জানে না। এগুলো আছে ইবলিস শয়তান থেকে টনটনা সহি সনদে। এক এক সনদে ফেরাউন আছে, কোন কোন সনদে আবু জেহেল আছে, কোন কোন সনদে আবু লাহাব আছে, কোন কোন সনদে সরাসরি ইবলিস শয়তান। নবীর প্রতি অপবাদ দিতে তোমার কষ্ট লাগবে না কেন? আমরা মানুষ, আমাদের অনেক ভুল আছে, কিন্তু নবীর সুন্নাহকে ব্যঙ্গ করার অধিকার তো আমার নাই যে আমার মুখে দাড়ি নাই, হ্যাঁ বেটা তুই দাড়ি রাখি কি করলি, তোর স্বামী ভালো আছি, এই কথা বলা কি যাবে? হ্যাঁ বেটা তুই নামাজ পড়ে কি করিস, আমি নামাজ না পড়ে আমার মন ভালো আছে, এই কুকথা বলা যাবে? পাপকে পাপ জানতে হবে, হালালকে হারাম, হারামকে হালাল বললে তার ইমানই থাকতেছে না। কেউ যদি বলে গাভীর দুধ হারাম, তাহলে ইমান চলে যাবে, কারণ এটা আল্লাহর হালাল খাদ্য। কেউ যদি জীবনে কোনোদিন রুচি না হওয়ার কারণে কাঁকড়া না খায়, আল্লাহর কসম তার জীবনে কোনোদিন গুনাহ হবে না। এটা হলো রুচির ব্যাপার, খাদ্য হালাল হলেই খাওয়া লাগবে সেটা জরুরি না। তার মন চায় না, সে পাঙ্গাস খায় না, তার এমনি রুচিতে আসে না, সেজন্য সে আপনার ব্রয়লার মুরগি খায় না। তার রুচিতে আসে না, সেজন্য সে টাকি মাছ খায় না। তার রুচিতে আসে না, সে কাঁকড়া খায় না। কিন্তু একটা লোক কাঁকড়া খাচ্ছে, ওইখান থেকে বসে বলতেছে, হ্যাঁ কি খাচ্ছ তুমি মিয়া, ওটা মাকরু জানো না? এটা বলা যাচ্ছে না, এটা হালাল খাদ্য। বোঝা কি যাচ্ছে আপনাদের? আমি একটা বেদাতি হুজুরকে জিজ্ঞাসা করলাম যে হুজুর, মাকরু কি আর হারাম কি? বলছে যে মাকরু হলো অনেকগুলি মাকরু করলে একটা হারাম হয়, কিন্তু হারাম একটা করলেই হারাম হয়। কয়টা মাকরু হুজুর? কয় যে 7টা মাকরু সমান একটা হারাম। এটা যদি উনি হাদিস হিসাবেই বলছে, হাদিসের রাবি হলে ইবলিস। কে? যত জাল হাদিস আছে সেগুলোর রাবি কে? ইবলিস। তাই বললাম যে হুজুর হাদিসের রাবি ইবলিস, এটা আমি জানি,
তা আমার একটা প্রশ্ন, 7টা মাকরু সমান যদি একটা হারাম হয়, তাহলে 3 দিন পর পর এক একটা হাকিমপুর জর্দার কোটা আপনার ফুরায় যাচ্ছে, হারাম হবে কবে? এখনো হারাম হইল না? এই যে ছোট আমি বলে ছোটবেলায় বলতাম, না না বলতো মজা করে, বা এরকম ছোট মানুষের তো শরীয়ত ছিল না, আমার নাকি ওযু করতে বলতো ছোটবেলায়, মসজিদে নিয়ে গেছে, তা আমি পেশাব করে আসলাম একটু আগে, তাও বলতাম যে আমার ওযু তো আছে তো। মানে আমি এত পেশাব করতেছি তো আমার ওযুর কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে না, কারণ আমি তো বুঝি না, আমি তো ছোট বাচ্চা, আমি তো বুঝি না যে ওযু ভঙ্গের কারণটা কি। তো হুজুর এখনো হারাম চেনে নাই, প্রতি কৌটা ফিরে যাচ্ছে 2 দিনে, এখনো মাকরু হারামই হয় নাই। এরকম রোগী আছে দেশে নাকি? জর্দা ছাড়বে না, শহীদ হয়ে যাবে প্রয়োজনে। আমি একটা লোককে একটা হুজুরের জন্য কাঁদতে দেখেছি নোয়াখালীতে, কাঁদতেছে খুব, কাদার গ্যাপে গ্যাপে যখন একটু টাইম পায় তখন একটু করে জর্দা গালে দেয়। আমি দুঃখে মরি আল্লাহ। আমি বললাম যেই হুজুরের জন্য, কোন হুজুর নাম বলবো না, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, তার প্রতি দয়া করো, এই যে হুজুরের জন্য আপনার আবেগ মায়া, আমি আপনার অন্যায় বলবো না, কিন্তু এই হুজুরের জন্য যদি মরা পর্যন্ত 1 ফোঁটা চোখের পানি বের না করেন, ইসলামে কোনো আপনার হুকুম, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। কিন্তু এই হারাম দ্রব্য জর্দাটা যদি আপনি, তামাকটা যদি খাওয়া বাদ দিয়ে দিতেন, তাহলে হুজুরের জন্য 4000 বছর কাজে জানা হয়তো, আপনার জর্দা বাদ দিলে তার সাথে ভালো কাজ হতো। কাঁদতেছে আর সুযোগ পালি একটু করে জর্দা গালে দেয়। এরকম রোগী আছে, মুনাজাত করে বলতেছে, হে রব্বুল আলামিন, আমি জানো জীবনে কোনোদিন আর বেদাত না করি, তুমি ব্যবস্থা করে দাও। কয় কি রে জাতি রোগী, ধর্মকর্মের কি? আপনারা কি দেখেছেন আপনাদের এলাকায়, ওই বক্তার নাম বলবেন না, আমি নিষেধ করছি, একটা বক্তা, কোন হুজুর, কোন আলেমের নাম আমি নেবই না এই মাহফিলে, একজনের নামও নেব না, আল্লাহ তার হিসাব নেবেন, কে নাম নেব না। আপনারা বলেন তো, আপনাদের এই আশপাশে কোন মাহফিলের পোস্টারে বক্তার নামের শেষে প্রতিবন্ধী কথাটা পাইছেন কিনা? নামের শেষে বক্তার আছে হলে প্রতিবন্ধী, শিশু বক্তা, 18 ইঞ্চি বক্তা, বিমান হইতে আগত হইবেন, এমন লেখা দেখেন নাই? দেখছেন, সাক্ষীটা নিয়ে নিলাম আর কি। তা আমার একটা প্রশ্ন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ মানুষের হায়াত আর মউত সৃষ্টি করেছি এটা পরীক্ষা করার জন্য, কে কার চাইতে আমলে সালে করতে পারে, কর্মে উত্তম, ঠিক কিনা? আমার প্রশ্ন হলো, যেই লোকটা প্রতিবন্ধী, এটা কি ও আল্লাহর কাছ থেকে একা একা চায় এনেছেন, আমার আল্লাহ করেছে? আল্লাহর সৃষ্টি। তো মানুষের লকব হয় হলো ডক্টর, এমবিবিএস শেষ করলে লকব হয় ডাক্তার, ইঞ্জিনিয়ারিং শেষ করলে নামের আগে পরে মানুষ ইঞ্জিনিয়ার লিখতে পারে, লেখে না? না, আমি আশ্চর্য হয়ে যাই, আল্লাহ রে, প্রতিবন্ধী কি একটা লকব? বক্তার নামের শেষে লেখছে প্রতিবন্ধী। এখন মানুষ মনে করতেছে সব হুজুরের হাত ভালো, পাও ভালো, চোখ ভালো, দাঁত ভালো, এ হুজুরের মনে হয় কোনো কিছু নষ্ট আছে, আগে দেখে আসি মালটা কেমন। বক্তার নামের পরে লেখা 18 ইঞ্চি বক্তা, মেয়ে ছেলে পেলে পর্দা মর্দা বোঝে না, গ্রামগঞ্জ থেকে ছুটে এসেছে বক্তা বলে 18 ইঞ্চি বক্তা, আগে দেখে আসি। হাজার হাজার মানুষ জমা হয়ে গেছে, ধর্মকর্ম বক্তা কিছুই জানে না। তারপরে লেখা, বিমান হইতে বক্তা আগমন করিবেন, তখন গ্রামের লোক মনে করলো জীবনে সাইকেল চালাতে পারি না, একটু বিমান তো দেখে আসি। মানুষ, লাখ লাখ মানুষ চলে আসতেছে, এর দ্বারা কল্যাণ কি হতে পারে? এই প্রচারণা কবে বন্ধ হবে? এই শোডাউন কবে বন্ধ হবে? ধর্মের নামে ঠাট্টা মস্করা কবে বন্ধ হবে? ইসলামের নামে এই বেহায়াপনা কবে বন্ধ হবে? এটাকে সার্কাসের মাঠ বানিয়ে দিয়েছে আমাদের মতো কিছু হুজুর। যেই জাতি আল্লাহর নামের জিকির করতে গিয়ে বাঁশের উপরে উঠে যায়, এর কপালে আর এর থেকে ভালো ধর্ম কি আশা করা যায়? যারা মেয়েদের পর্যন্ত তারা মুরিদ বানায়, দেখেছেন আপনারা কোথাও? আরে কি বলেন, আপনি আবার কোথায় দেখলেন মেয়েদের? খানকায় দেখছেন, ঠিক আছে। মেয়েদেরকে মুরিদ বানাচ্ছে পুরুষ মানুষ, কিভাবে? তার মাথার রুমাল দিয়ে দিচ্ছে, তখন এই মহিলারা একজন রুমাল ধরলো, 2 জন ধরলো, 5 জন ধরলো, ধরার পরে এই হুজুরের রুমাল আর ধরার জায়গা নাই, কারণ ধরা হয়ে গেছে। পিছনের যারা আছে ওরা কি করবে? তখন একজন একজনের ওন্না ধরে আর পিঠে হাত দেয়, মানে কারেন্ট পৌঁছছে। কি কষ্ট বলেন,
অথচ তার স্বামীর উচিত ছিল, শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ওইভাবে সালাত আদায় করো যেভাবে আমি নবীকে পড়তে দেখো। নবীর সালাতের শুরুতে নাওয়াইতু ছিল না, আমার নামাজে নাই, তুমিও পড়বে না। মহিলারা যাই কিছু বলুক না কেন, তুমি আজকে থেকে নাওয়াইতু অনুসাল্লিয়া পড়বে না। নবীর নামাজে ইন্নী ওয়াজ্জাহাতু ছিল না, হাত বাঁধার পরে সানা হিসেবে মাঝে মধ্যে পড়েছে ভিন্ন কথা, কিন্তু নামাজের জায়নামাজ পাক করব মনে করে হাত বাঁধার আগেই যে ইন্নী ওয়াজ্জাহাতু পড়া হয়, এটা নবী পড়ে নাই। ও আমার বউ, ও আমার মা, ও আমার খালা, ও আমার ফুফু, তোমরা পড়ো না। কে শেখাবে? নবী বলেছেন 5 ওয়াক্ত সালাতের পরে তাসবিহ রয়েছে আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 অথবা 34, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। কত সুন্দর মাসনুন দোয়া আছে, আয়াতুল কুরসি আছে, এগুলো তোমরা বসে বসে পড়বে, উল্টা পাল্টা চিন্তা করবে না। আর মহিলারা 5 জন এক জায়গায় বসে মুনাজাত করে কারণ ছাড়া কাঁদে, এ তো কিছুই তো বোঝে না। কে শিক্ষা দেবে তাদের রাসূলের কায়দা? কে শিক্ষা দেবে? ফেরাউনের মতো জগৎ কুখ্যাত এত বড় খারাপ মানুষের ঘরে এমন মহিলা ছিল, আল্লাহর এই মাটির উপরে সবচেয়ে দামি মহিলার সিরিয়ালের একজন হলো আসিয়া। মিথ্যা না সত্য? এত বড় মানুষ বসবাস করলো, তবু তার ইমানের ক্ষতি হয়েছে না? ইমানের ক্ষতি হয়েছে? জীবনটা দিয়ে দিয়েছে, তবু কালেমা ছাড়ে নাই। আর তুমি মহিলা, তুমি মাগরিবের নামাজের সময় তোমার স্বামী খালি একবার বলছে, তুমি কি আসরের নামাজ পড়ছো? ভেংসি দিয়ে বলতেছে, 2টা ছেলে রেখে চলে গেছাও, ঘর ঝাড়ু দেওয়া লাগে, কাপড় কাচা লাগে, নামাজ কি বললেই পড়া যায়? বলে না? না, কি বললে? কথায় কথা মুখ দিয়ে বললো কেন? সালাত নিয়ে তার এত বড় কথা বলার সাহস হলো কিভাবে? তার স্বামী তো ফেরাউনের চাইতে বড় খারাপ না, অথচ ফেরাউনের মতো মানুষের বাড়িতে থাকার পরেও আসিয়ার ইমানের 4 পয়সার ক্ষতি হয় নাই। লিল্লাহি তাকবীর! একবারে জুমায়নি মুসল্লি, একবারে জমিয়ে গেছে, আসতেছে জোশ নিয়ে বসতেছে। তবে আমরা আলেম উলামা যখন এক জায়গায় বসি বা দায়িত্বশীলদের সাথে যখন বসার সুযোগ পাই, তখন একটা কথা বলি, হুজুর, সম্ভবত আগামী 5-10 বছর পরে বক্তা থাকবে, শ্রোতা থাকবে না। বুঝেন নাকি? অফলাইনে শ্রোতা থাকবে না। এই শ্রোতাগুলো 80%-এর উপরে এতগুলো মানুষ আশপাশেই তারা শুয়ে আছে, ও লেপের ভিতরে শুয়ে পড়ে বলতেছে মাইক হলে 50টা, আমি তো ঘরে বসেই দেখতে পারতেছি, যাবো কি কামে? 2, মাইক যদি শুধু ভিতরেও দিতেন, ওই পাশের রুম থেকেও আমার এই বক্তব্য আরামে লাইভে কানে হেডফোন নিয়ে আপনার চাইতে ক্লিয়ার বিনা শব্দে টনটনা শুনতে পারতো কিনা? দিন দিন সামনে সবকিছু অনলাইনে চলে যাচ্ছে, আপাতত রুহুটাই খালি বাইরে আছে। আমি তো বলি এভাবে, সবই অনলাইনে, খালি এই জানটা রয়েছে অফলাইনে। না মিথ্যা কথা বললাম? সবই সামনে আবার এরকম না আসে, হুজুর এত দূর কষ্ট করে আসা লাগবে না হুজুর, ল্যাপের ভিতর থেকে একটু মুখটা বাইর করি, কানে হাত দিয়ে 1 ঘন্টা কাঁদি দেন, 10,000 টাকা বিকাশ করে দিচ্ছি, 50,000 টাকা বিকাশ করে দিচ্ছি। এটা হতে পারে। আজকেই যদি ডক্টর জাকির নায়েক একবার যদি এই সুযোগ আমরা পাই যে উনি বক্তব্য দেবে তার জায়গা থেকে, তবে আমরা এই গ্রামবাসী মোহাব্বতপুরের মানুষ মোহাব্বতের সাথে বসে তাকে আমরা এই পর্দায় দেখতে পারবো। এর চেয়ে বড় বক্তা বাংলাদেশে আছে আর? তাহলে অনলাইনে দাম আছে কিনা বলেন? তা আমাদের শ্রোতাগুলো হয়ে গেছে এমন। তা আমি একটা চালাকি করি কমিটির সাথে, আমি আগেই ফোন দিয়ে বলি, ভাই আমি আপনাদের কমিটির লোকের কাছে যাওয়ার সাথে সাথে সোনের ঘর হোক, টিনের ঘর হোক, বিল্ডিং ঘর হোক, যা হয় হোক, তাড়াতাড়ি আমাকে কাশিমপুর কারাগারের মতো একের আড়াল করে দেন, আমাকে সামনে সামনে ঘুরায়েন না। কারণ যেই লোকগুলো আজকে বক্তব্য শুনতে দূর থেকে আসবে, তার অধিকাংশ মানুষ রাত দিন আমাদের বক্তব্য এমনি শোনে, কিন্তু ফিজিক্যালি একে অন্যের সাথে দেখা হয় নাই, হাতটা মিলাবে, 2টি ছবি তুলবে, যেই এই কামটা হয়ে যাবেনি বাড়ি চলে যাবেনি হোন্ডা স্টার দিয়ে। এই জন্য আমরা যে কোথায় আছে এটা বুঝতে না দিয়ে আমাদেরকে আড়াল করে দিবেন, রেস্ট করব, বক্তা শ্রোতার দেখা হবে খোলা মাঠে। ও আরেকটু ঠিক করে দেন তো, কথা কি বুঝতেছেন? মিডিয়ার কি গুরুত্ব নাই বলেন তো দেখি?
মিডিয়া দিয়ে একটা হুজুর বিশাল বড় এখন বড় আল্লামা হয়ে গেছে, যুবকদের আইডল, অথচ সবকিছু পাওয়ার পরে এই মিডিয়াদেরকে গরু ছাগল বলে গালি দিয়েছে কিছুদিন আগে। দেশে নাকি দেশে? অথচ আমার সামনে এখন আপনারা শ্রোতা মোট এভারেজ হিসাব করলে আল্লাহ ভালো জানে 1-2 হাজার নয় হইলো কথার কথা। অথচ আমার এই বক্তব্যটা এই মুহূর্তে লক্ষ লক্ষ মানুষ বিদেশ থেকে বসে দেখতেছে। অসম্ভব কিছু না, সত্য। পরবর্তীতে কোটি কোটি মানুষের কান পর্যন্ত আমাদের এই বক্তব্য পৌঁছাবে না, তার কোনো গ্যারান্টি আছে? তাহলে মিডিয়ার গুরুত্ব আছে কিনা বলেন? কিন্তু মিডিয়া কাজে লাগিয়ে আপনার মেয়েকে নিয়ে, আপনার স্ত্রীকে নিয়ে আপনি টিকটক করবেন, এর থেকে তো মাটির নিচে থাকা ভালো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইয়া ফাতেমা আনকিযনি নাফসাকি মিনান নার, হে ফাতেমা জাহান্নামের আগুনের ভয় করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি হিসেবে বিচারের মাঠে আলাদা কোনো অ্যাডভান্টেজ সুযোগ সুবিধা পাবে না। আমলের ছলে করেই তোমাকে জান্নাতে যেতে হবে। দুনিয়ার যদি কোনো কিছু লাগে পিতা হিসেবে আমি দিয়ে দেব, পরকালের ব্যাপারে তোমাকেই কাজ করতে হবে। আর আমাদের সমাজে এই ঢোকঢাল কতদিন চলবে? আমাদের বংশে একজন হাফেজ আছে, আমাদের বংশে একজন আলেম আছে, আমাদের বংশে 10টা মুফতি আছে, তাই কি করবে? এখন আমাদের গ্রামে আমি দাবি করি, তবে ভুল ভ্রান্তি হতে পারে, আছে না ইদানিং আবার এমন কাজ হয়েছে নিজের ব্যাপারে বলাই যায় না, বাদ দিয়ে দিলাম, থাক। অন্য কথা বলি, আমাদের সমাজে একটা লম্বা সময় এই হাদিসটা চলতো, একটা ছেলে যদি কোনো বংশে কোরআনে হাফেজ হয়, মানে কোরআনটা শুধু মুখস্থ করেছে, তাহলে তার 14 গোষ্ঠী জান্নাতে নিয়ে যাবে সে। পরবর্তীতে কিছু দিন ধর্ম জানা মানুষ যখন বেড়ে গেল, আলেম ওলামা যখন বলল একটু কমা দাও, বেশি হয়ে গেল, কয়টা ঠিক আছে 10 জন। অথচ হাদিস দুটি জাল, দুটি কি? একটা হাদিসও সহি না যে একজন মানুষ হাফেজ হবে এই জন্য কারণ ছাড়াই তার দাদা নানা তার পরদাদা জান্নাতে চলে যাবে, এমন কথা কোরআন হাদিসে নেই। আছে নাকি? আদম আলাইহিস সালাম হলো আল্লাহর পরিকল্পিত নবী। আল্লাহ তাকে তৈরি করেছেন আবুল নাস করে, আবুল বাশার করে। কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সমস্ত মানুষের বাপ হলো আদম, অথবা সুসন্তান অথবা কুসন্তান, তবে তার বাপ যে আদম, এ কথা ঠিক ঠিক না মিথ্যা? অথচ সেই আদম আলাইহিস সালামের ছেলে নিজেই মার্ডার কেসের আসামি। আর আমাদের সমাজে বলে একটা আলেম যদি সমাজে থাকে তাহলে 70 জন, কেউ বলে 10 জন, কেউ বলে 20 জন, জাহান্নামের আগুন হারাম। কারা তারা? বলতেছে যাদের উপরে জাহান্নামের অর্ডার হয়ে গেছে এমন মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে 10 জন। এই জন্য আমরা যখন হাফেজ হয়েছিলাম আমাদের অনেক চাচা এখনো বেঁচে আছে, শুনলে হয়তো লজ্জা পাবে, আল্লাহ তুমি তাদের আমলে সলে করার তৌফিক দাও, আমাদের হাতটা ধরে আড়ালে নিয়ে বলতো, বাজান ওই 10 জনের ভিতর আমাকে রাখো বেটা। তা আমি তখন ছোট মানুষ, আমি বলছিলাম এটা নবীর ছেলেই তো বিপদে আছে, আমি কি রাখবো কাকা, আমি আবার নিজেই কি করি না করি তোমার হিসাব আছে। বোঝা কি যাচ্ছে? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আপনারা মানবেন ইনশাআল্লাহ। আমি খুব খুশি হয়েছি, বক্তব্য যখন শুরু করি তখন আমি আর শায়েখ সহ কয়েকজন লোক আপনারা ছিলেন, ভাবলাম যে এলাকার লোককে আমাদের পর গোসা করছে নাকি। পরবর্তীতে আপনাদের উপস্থিতি অ্যাটেনশন দেখে আমি বাংলায় বলতেছি, আমি সবার প্রতি সন্তুষ্ট, হে আল্লাহ এবার তুমি সন্তুষ্ট হয়ে দাও। নীরবে কত সুন্দরভাবে আপনারা কথাগুলো শুনেছেন। আল্লাহ বক্তা শ্রোতা সকলকে আমল করার তৌফিক দিন। আমাদের সামনে অনেক সুন্দর মিডিয়া রয়েছে, কথা বলাবে, এবং আপনাদের দিনাজপুরের একজন কৃতি সন্তান কাজী আসাদ ভাই, তার সাথে প্রায় 3-4 বছর আগে আমাদের সাক্ষাৎ। তার ধ্যান ধারণা শুধু আল্লাহর তাওহীদ নিয়ে, দিন নিয়ে কাজ করা, হাজারো মানুষের কাছে কিভাবে দিন পৌঁছে দেওয়া যায়, তার সন্তানের জন্য দোয়া করবেন। আজকের সহসভাপতি সভাপতি সহ আজকের এই মাহফিলের সঙ্গে যারাই যুক্ত আছে, আল্লাহ আমাদেরকে তুমি দিনের জন্য কবুল করো। আল্লাহ সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।